দেখো বন্ধুরা, লেস দিয়ে যে দারুণ একটা রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাস করবেন না। শুধু দেখুন লেসের ভেতর থেকে কি বার হচ্ছে। দারুণ খেতে হয়, এত সুন্দর খেতে লাগে। তাহলে রেসিপিটা বানানোর জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন রেসিপি বানাবো, সবার পছন্দ হবে। তার জন্য এখানে আমি নিয়েছি দুটো লেস, 5 টাকা দামি দুটো লেস, আর লাগবে দুটো ডিম। খুব ইজি একটা রেসিপি, যে কেউ বানাতে পারবে, যখন তখন। খুব তাড়াতাড়ি তো বানানো হয়ে যায়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। কিভাবে বানাই রেসিপিটা দেখতে থাকুন তাহলে। এখানে আমি একটা কাঁচি নিয়েছি, কাঁচি দিয়ে লেসের প্যাকেটটা খুব সুন্দর করে কেটে নেব। একদম কিন্তু অল্প করেই কাটতে হবে, খুব বেশি প্যাকেটটা কাটা যাবে না। কেটে নিয়েছি, একদম যতটুকু জোড়া ছিল সেই মাপ ধরে আমি কেটেছি। বাকি যেটা ছিল সেটাও কেটে নেব। দুটো প্যাকেট কাটা হয়ে গেছে খুব ভালো করে। এবার লাগবে বেলুন। এই বেলুনের সাহায্যে আমি লেসগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। লেসের প্যাকেটটা এভাবে রেখে বেলুন দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এই যে আমি ঠিক এই রকম গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি করে কিন্তু করিনি, আমি অনেকটা গোটা গোটা করে গুঁড়োটা করেছি। এবার আমি এক প্যাকেটের মধ্যে দুটো প্যাকেটের লেসি ঢেলে দেবো, মানে আর একটা যে আছে সেটাও এর মধ্যে ঢেলে নেব। আপনারা 20 টাকা প্যাকেটের যে লেসটা পাওয়া যায় সেইটা নেবেন, সেইটা হলে খুব ভালো হয়। আজকে দোকানে ছিল না 20 টাকা প্যাকেটটা, সেই জন্য আমাকে 5 টাকা প্যাকেটটাই নিতে হলো। 20 টাকার প্যাকেটটা নিলে কি হয়, রেসিপিটা বানানোর জন্য প্যাকেটটা একটু লম্বা, মানে একটু বড় হলে ভালো হয়। এটাতেও হবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি বড় প্যাকেট হয় সেটাতে একটু বেশি সুবিধা হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ধনেপাতা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, অর্ধেকটা টমেটো, আর একটা বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি। খুব বেশি উপকরণ তো লাগে না। এবার এই প্যাকেটের মধ্যে সব কিছু আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য দেবো গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, একটু ফেটিয়ে নেব। আমি কিন্তু লবণ দিইনি। এবার যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম ফেটানো তো হয়ে গেছে, এবার আমি প্যাকেটের মধ্যে ঢেলে দেবো। স্বাদ মতো লবণ। লেসে যেহেতু লবণটা থাকে বেশি, সেই জন্য আমি লবণটা কিন্তু একটু কম দিয়েছি, যতটা লাগে তার থেকে কম। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, প্যাকেটের মধ্যেই আমি সব কিছু ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি খুব সুন্দর করে ভাঁজ করে নেব। আমি খুব সুন্দর করে যে ভাঁজ করে নিয়েছি। এই জন্য বলেছিলাম যে 20 টাকার প্যাকেটটা হলে খুব ভালো হয়, একটু বড় প্যাকেট হলে সুবিধা হয়।
এখানে আমি একটা স্ট্যাপলার নিয়েছি, এবারে স্ট্যাপলার দিয়ে পিন মেরে নেব। খুব ভালো করে সিল করে দিয়েছি, আর কোথাও থেকে একটুও বেরিয়ে যাবে না। এখানে হাঁড়িতে আমি কিছুটা জল ফুটতে দিয়েছিলাম, দেখুন ফুটেই গেছে। এবার আমি লেসের প্যাকেটটা এই জলটার মধ্যে দিয়ে দেবো, এভাবে বসানোভাবে দেবো একটা ধার চেপে। এবার হাঁড়ির মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে দেবো 15 থেকে 20 মিনিটের মতো। তাহলে বন্ধুরা ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে। 15 মিনিট পরে ফিরে এসেছি, এবার ঢাকনাটা খুলে নেব। এবার জল থেকে প্যাকেটটা তুলে নেব। আবারও কাঁচি নিয়েছি, প্যাকেটটা কাটবো খুব ধার ধরে। দেখুন বন্ধুরা, ম্যাজিক। দেখুন কতটা খালি সুন্দর হয়েছে, এতটা সুন্দর বলে বোঝাতে পারবো না। যারা ডায়েটে আছেন তারা এইভাবেই পিস কেটে কেটে খেয়ে নেবেন। আজকে আমি তেলে একটু ফ্রাই করব, মানে সামান্য একদম তেলে, খেতে ভালো লাগে। আমি এভাবে পিস করে নেব, সামান্য একদম তেল দেবো। যারা ডায়েটে থাকেন তারা এইভাবে, দেখুন কতটা শুধু সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই অবস্থা, মানে এই অবস্থাতেই খেয়ে নেবেন, তাহলে আর তেলে ভাজতে হবে না, কোনো রকম তেল ছাড়া, মানে একদম এটা তেল ছাড়া রেসিপি হয়ে যাবে। আমি এখন তেলে ভাজছি বলে তাই তেল সমেত রেসিপি হয়ে গেল। একটু উল্টে দেবো। একদম তেল লাগে না, দেখুন এই যে তেলটা একটুখানি দিয়েছি, তাও এটাও লাগবে না। তেলটা আমার কড়াতে লেগেই যাবে, মানে রয়েই যাবে। কড়ার তেল কড়াতেই রয়ে যাবে, তেল একটুকু টানবে না। বন্ধুরা একদম হালকা করে ফ্রাই করবেন, নাহলে ভেতরটা খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত হয়ে যাবে। আমি এবার তুলে নেব। এটা দেখলে যে কেউ বলবে, দেখুন বলবে মাছের চাকা। এতটা লোভনীয় দেখতে লাগছে বন্ধুরা, কি বলবো। দেখেছেন তো বন্ধুরা কতটা তাড়াতাড়ি বানানো হয়ে গেল, একদম 5 মিনিটে। মানে রেডি করতে যতটুকু সময় লাগে, জলে ভাবতে তো মানে খাটনি হয় না, ওটা জলে দেওয়ার পরে 15 মিনিট দিতেই হবে এটা সেদ্ধ হওয়ার জন্য। এভাবে বাচ্চাদেরকে টিফিনও বানিয়ে দিতে পারেন, খুব হেলদি একটা রেসিপি। খেলে কোনো রকম শরীর খারাপ হবে না, শুধু তেলটাতে না ভাজলেও চলবে, কিন্তু তেল একটুকু টানেনি। খেতে খুব সুন্দর লাগে, এত সুন্দর লাগে বলার মতো না। একদম নতুন একটা রেসিপি। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।